এরপরে সুবহি সিনা বুসরা এআইডি থেকে বোন আপনি লিখেছেন, এখন অনেক মা তার সন্তানের সামনে ওড়না ছাড়া থাকেন, এটা কতটুকু জায়েজ? আর জায়েজ হলেও বাচ্চার বয়স কত বছর পর্যন্ত জায়েজ? প্রথম কথা হলো যে শিশু যদি হয়, একেবারে শিশু, তাহলে সেক্ষেত্রে তার সামনে এরকম চলাফেরাতে অসুবিধা নেই। তবে প্রাপ্তবয়স্ক যদি হয় বা প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি, যেমন আপনার 11, 12, 13 বা 10-এর উপরে বয়স, এমনকি আজকাল 9-10 হয়ে গেল, বাচ্চারা অনেক ম্যাচিউর হয়ে যায়, এরকম বয়স যদি হয় ছেলে সন্তানের, তাহলে তাদের সামনে এরকম চলাফেরা করা মায়ের উচিত নয়। এটি ফিতনা সংকুল, এই সময় অন্তত দায়িত্বশীলতার পরিচয় নয়। আজকাল আমরা পশ্চিমা সভ্যতার যে প্রভাব, সেটির কারণে বা তাদের কালচারের যে প্রভাব, সেটার কারণে আমাদের সমাজে দেখতে পাই যে মুসলিম মেয়েরা তারা পোশাক আশাকে তারা পশ্চিমা স্টাইল এটাকে ধারণ করবার চেষ্টা করেন, যেটা আমাদের নিজস্ব সংস্কৃতির সম্পূর্ণ বিপরীত, এবং একজন মুসলমান হিসেবে এটা কোনোভাবে জায়েজ নয়, আমাদের জন্য উচিত নয়। এমনি তাওহিদুল ইসলাম আবির আপনি লিখেছেন, আমার আম্মুর হিন্দু পরিবারে জন্ম, আমার আব্বুর সাথে বিয়ের সময় তিনি মুসলিম হন, কিন্তু জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম পরিবর্তন করা হয়নি। এখন তিনি হজে যেতে চান, কিন্তু শোনা যাচ্ছে এই নামের কারণে মক্কা মদিনা যেতে পারবেন না। তার নাম মায়া রানী সরকার, এই নাম জাতীয় পরিচয়পত্রে থাকার কারণে কি মক্কা মদিনা যাওয়া নিষিদ্ধ? প্রথম কথা হলো যে কোনো মানুষ যদি মুশরিক থেকে ইসলামে চলে আসেন, শিরক থেকে ইসলামে চলে আসেন, তাহলে সেক্ষেত্রে তিনি মক্কা মদিনা যেতে পারবেন। তার নাম যদি পরিবর্তন নাও করা হয়, সেটা দৃষ্টিকোণ থেকে মক্কা মদিনা যেতে কোনো অসুবিধা নেই। আর যদি আপনি এখানে সৌদি গভর্নমেন্টের পলিসি জানতে চান, কিংবা তাদের ভিসার পলিসি অনুযায়ী নাম পরিবর্তন না করলে তিনি ভিসা পাবেন কিনা, যেতে পারবেন কিনা, সেটা যদি আপনি জানতে চান, তাহলে এই বিষয়ে সংশ্লিষ্ট যারা বিশেষজ্ঞ আছেন তারা বলতে পারবেন। তবে আমি আমার অভিজ্ঞতা এবং কমন সেন্স থেকে বলছি যে কেউ যদি কারোর ধর্ম পরিবর্তন করেন, এফিডেভিট করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার কাগজে পত্রে, তার এনআইডিতে বা তার এনআইডির তথ্যে কিংবা তার পাসপোর্টে বিভিন্ন জায়গাতে তার রিলিজিয়ন পরিবর্তন হয়ে মুসলিম চলে আসার কথা, এবং সেটাই তার হজের ভিসা, ওমরার ভিসা পাওয়ার জন্য যথেষ্ট। সো এই নামের কারণে তিনি প্রতিবন্ধকতা সৃষ্টি বা মুখোমুখি হবেন এমনটি আমার মনে হয় না। তারপরও এ বিষয়ে যারা এক্সপার্ট আছেন, বিশেষ করে এজেন্সির লোকজন আছেন যারা ভিসার কাজ করেন, তারা আরও ভালো বলতে পারবেন, আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে শরিয়াত দৃষ্টিকোণ থেকে আপনার মায়ের এই নামটি থাকার কারণে তিনি মক্কা মদিনা যেতে কোনো প্রকার অসুবিধা আছে অথবা মাসালাগতভাবে কোনো বাধা আছে, ব্যাপারটি সেরকম নয়। মূলত মক্কা এবং মদিনাতে হারামের যে এরিয়া, মসজিদের যে হদুদে হারাম, এই এরিয়ার মধ্যে অমুসলিমদের, অন্য ধর্মাবলম্বীদের বা মুশরিকদের, কাফিরদের প্রবেশ নিষেধ। সেই জন্যই হয়তো এই প্রশ্নটি আপনার মধ্যে এসেছে।